আমরা অনেক সময় দেখি তালাক পরবর্তী সময়ে কাবিননামায় যতটুকু মহারণা বকেয়া আছে সেই বকেয়া মহারণার থেকে বেশি দাবি করা হয়। এক্ষেত্রে অনেকেই মনে করেন যে বেশি দাবি করা হলে বেশি হয়তো আমার দিতে হবে। আমি অ্যাডভোকেট আব্বাসউদ্দিন রনি আজকে এই বিষয়ে কথা বলবো। তালাক পরবর্তী যখন মহারণা আদায়ের বিষয় আসে সেক্ষেত্রে আপনার কাবিননামায় যতটুক নির্ধারিত মহারণা লেখা আছে ততটুকুই আপনাকে পরিশোধ করতে হবে। এর থেকে বেশি দাবি করার কোনো সুযোগ নেই। ধরেন আপনার কাবিননামায় 5 লক্ষ টাকা উল্লেখ আছে, বিবাহের সময় আপনি 2 লক্ষ টাকা গয়না অথবা নগদ টাকা উসুল বাবদ 2 লক্ষ টাকা ধরা হয়েছে। এক্ষেত্রে যে 5 লক্ষ টাকা কাবিননামায় উল্লেখ আছে সেই 5 লক্ষ টাকা থেকে আপনি যে 2 লক্ষ টাকা উসুল করেছেন অথবা 2 লক্ষ টাকা আপনি দিয়েছেন সেই 2 লক্ষ টাকা বাদ যাবে। তালাক পরবর্তী আপনি 3 লক্ষ টাকায় কাবিননামা মহারণা হিসেবে দিতে বাধ্য। এক্ষেত্রে আপনার থেকে বেশি দাবি করার কোনো সুযোগ নেই। বকেয়া মহারণার পাশাপাশি আপনাকে ইদ্যৎকালীন যে ভরণ পোষণ সেটা যদি আপনি না দিয়ে থাকেন তাহলে সেটাও আপনাকে দিতে হবে। অর্থাৎ কাবিননামায় যতটুকু আপনার বকেয়া আছে, বকেয়া মহারণা আছে সেটা এবং ইদ্যৎকালীন ভরণ পোষণ যতটুকু আসে ততটুকু আপনাকে প্রদান করতে হবে। অর্থাৎ বকেয়া মহারণা এবং ইদ্যৎকালীন ভরণ পোষণ এই দুইটা আপনাকে পরিশোধ করতে হবে। আপনি যদি মনে করেন যে কাবিননামার মাধ্যমে আপনার থেকে বেশি টাকা দাবি করা হচ্ছে সেটা জাল বা প্রতারণার মাধ্যমে তৈরি করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি জালিয়াতি অথবা প্রতারণার মামলা করতে পারবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন যে বিবাহ পরবর্তী আপনার যদি মহারণা বকেয়া থাকে তাহলে যতটুকু মহারণা বকেয়া আছে কাবিননামা অনুযায়ী ততটুকুই আপনি দিতে বাধ্য। এবং এর পাশাপাশি নির্ধারিত ভরণ পোষণ যদি আপনি না দিয়ে থাকেন অথবা ইদ্যৎকালীন যে ভরণ পোষণ দিতে হয় সেটা যদি না দিয়ে থাকেন সেটা আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে। ধন্যবাদ সবাইকে।